হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করে। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 20.2 নিয়ে আলোচনা করব। তো জ্যামিতিক প্রমাণ চ্যাপ্টারটির নাম। তো এই চ্যাপ্টারটি আজকে আমরা শুরু করব আজকের ক্লাসে। আর তোমাদের সম্পাদ্য যে চ্যাপ্টারটা ছিল, মানে যে সরলরেখা অংশগুলো বিভক্তকরণ, ঠিক আছে, তো 5টা ভাগে ভাগ করা, 3টে ভাগে ভাগ করা, তো এগুলো আমরা কিন্তু করে ফেলেছি আগের ক্লাসে। তো যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকে নতুন চ্যাপ্টার। প্রথমে একটু চ্যাপ্টারটা বুঝে নিই, তারপরে অঙ্কগুলো শুরু করব। তো তোমাদের এখানে বলেছে কি, ধরে নাও একটা বহুভুজ আছে। ধরে নাও একটা বহুভুজ আছে, এরকম ধরনের একটা বহুভুজ আছে। ঠিক আছে, ঠিক আছে, তো এরকম ধরনের একটা বহুভুজ আছে। তো যদি বহুভুজগুলোর, মানে ধরো এই যে একটা বহুভুজ, তো বহুভুজের অন্তঃকোণ মানে ভিতরের যে কোণগুলো আছে, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, তো এগুলো হচ্ছে অন্তঃকোণ। তো এই অন্তঃকোণগুলির সমষ্টি বার করার একটা ফর্মুলা আছে। যদি আমার n সংখ্যক বহুভুজ হয়, তো n সংখ্যক বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বার করার ফর্মুলা কি? 2 ইন্টু n-2 ইন্টু এক সমকোণ। ঠিক আছে, এক সমকোণ। ঠিক আছে, এক সমকোণ, এই হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলার সাহায্যে আমরা কিন্তু যে কোনো n সংখ্যক বহুভুজের কিন্তু অন্তঃকোণগুলির যে সমষ্টি, সেটা কিন্তু আমরা বার করে ফেলতে পারবো। ঠিক আছে, অন্তঃকোণ মানে এই যে ভিতরের কোণগুলো এঁকেছি দেখতে পাচ্ছ, এগুলোকে অন্তঃকোণ বোঝায়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগিয়ে যে কোনো বহুভুজের কিন্তু করে ফেলতে পারো। তোমরা বইয়ের, তোমাদের প্রমাণ করে দেওয়া আছে এটা, তোমরা একবার চাইলে দেখতে পারো। তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর আমি বলে দিচ্ছি, 200 পাতায় দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখো, এখানে প্রমাণটা করে দেয় 2 ইন্টু n-2 ইন্টু সমকোণ, যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 ইন্টু n-2 ইন্টু সমকোণের সমান। ঠিক আছে, তো এই প্রমাণটা করা আছে, তোমরা দেখতে পারো। প্রমাণটা পরীক্ষায় আসে না, সাধারণত আমার এই ফর্মুলাটা লাগবে কাজ করার জন্য শুধু। ঠিক আছে, ইন্টারেস্ট থাকলে প্রমাণটা একবার দেখে নিতে পারো। তো এই হচ্ছে একটা জিনিস তথ্য। আর একটা জিনিস এখানে জানতে হবে, সেটা হচ্ছে কি, ধরো একটা বহুভুজ আছে, তার বহিঃকোণগুলির সমষ্টি হচ্ছে 4 সমকোণের সমান হয়। 4 সমকোণের সমান হয়। ধরো এরকম ধরনের একটা বহুভুজ আছে, ঠিক আছে, ধরো এরকম ধরনের একটা বহুভুজ আছে। ঠিক আছে, এটা একটা বহুভুজ, দেখো অনেকগুলো বাহু আছে। তো যদি এর বহিঃকোণ মানে কি, মানে বাইরের কোণটা ধরো এইদিকে বাড়াই, যদি এটাকে যদি এদিকে বাড়াই, দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এটা যদি এদিকে বাড়াই, দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এটা যদি এদিকে বাড়িয়ে দিই, দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। একে যদি এদিকে বাড়িয়ে দিই, দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তো যেদিকে বাড়াবো একই দিক থেকে বাড়াতে থাকবো, তো এইগুলোকে বহিঃকোণ বলবো। তো বহিঃকোণের সমষ্টি, যে n সংখ্যক সুষম বহুভুজের বহিঃকোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ বা 360 ডিগ্রি। ঠিক আছে, কি করে 360 ডিগ্রি হলো বুঝিয়ে দিচ্ছে। 4 ইন্টু 90 ডিগ্রি কত হয়? 4×9 = 36, মানে 360 ডিগ্রি। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। বহিঃকোণগুলির কিন্তু সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। বোঝা গেল? ক্লিয়ার? এইভাবে তোমরা কিন্তু এই দুটো ফর্মুলা একটু আমার কাজে লাগবে, এই জিনিসটা একটু মাথায় রাখবে, এই তথ্য দুটো। তাহলে কিন্তু আমরা, এটা আছে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর, দেখো তোমাদের এই যে এই ছবিটা দেখো 201 পাতায় আছে। 201 পাতায় এই যে নিচটায় প্রমাণটা করে দেওয়া আছে, তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, চলো তোমাদের হচ্ছে কোষে দেখি আমি 20.2 এর অঙ্কগুলো স্টার্ট করি। তো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, একের দাগে কি বলছে, নিচের বহুভুজগুলির অন্তঃকোণগুলির সমষ্টি লিখি। নিচের যে বহুভুজগুলোর
বলা আছে সেগুলোর হচ্ছে অন্তঃকোণের সমষ্টি। প্রথমে যে বহুভুজটা বলা আছে সেটা কত, কি বলা আছে, পঞ্চভুজ। তো পঞ্চভুজ বলা আছে, তাই তো, পঞ্চভুজ। তো পঞ্চভুজ মানে বুঝতেই পারছি এর বাহু সংখ্যা কত হবে, পঞ্চভুজের বাহু সংখ্যা বা এন এর মান কত হবে, 5। পঞ্চভুজ মানে 5টা বাহু দ্বারা গঠিত যে ভুজ। তাহলে পঞ্চভুজের বাহু সংখ্যা কত, বাহু সংখ্যাকে এন দ্বারা আমরা রিপ্রেজেন্ট লিখি, তাহলে এন সমান কত, 5। ঠিক আছে, তাহলে পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে, 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। এটা ফর্মুলা, তো ফর্মুলায় বসিয়ে দাও, 2 ইন্টু n এর মান কত, 5 মাইনাস 2 গুণ 90 ডিগ্রি। তাহলে কত হলো, 2 গুণ 5 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হচ্ছে, 3 হচ্ছে, গুণ 90 ডিগ্রি। তাহলে 3 2 6, 6 9 54, 540 ডিগ্রি। ঠিক আছে, হয়ে গেল, এটাই আনসার। দেখো কত সোজা অঙ্কটা। ঠিক আছে, তো যদি তারপর একটা ষড়ভুজ আছে বোধহয়, তাহলে বাহু সংখ্যা হচ্ছে কি, বাহু সংখ্যা এনের জায়গায় কত বসাবো, 6 বসাবো, 6 বসিয়ে ক্যালকুলেশন করব। বোঝা গেল, এইভাবে করতে হবে তোমাদেরকে অঙ্কটা। সপ্তভুজ, অষ্টভুজ, দশভুজ, বহুভুজের বাহু সংখ্যা 12। আচ্ছা, অষ্টভুজ একটা দেখাচ্ছি, দেখো অষ্টভুজ দেখাচ্ছি। পরেরটা হচ্ছে কি, পরেরটা এন এর মান বসাবে কত, 6, 6 বসিয়ে বার করবে মানটা। তারপরটা সপ্তভুজ, এন এর মান তারপরটা বসাবে 7। তারপরটা অষ্টভুজ, তারপর এন এর মান কত বসাবো, 8। তারপরটা এন এর মান কত, দশভুজ বলেছে 10। তারপরটা বাহু সংখ্যা 12 বলে দিয়েছে। তাহলে এই মানগুলো শুধু এন এর জায়গায় বসিয়ে ক্যালকুলেশন আমরা করতে পারবো। ঠিক আছে, পরেরটা করছি, দেখো এটা পঞ্চভুজ বলেছিল, এটা ষড়ভুজ। ষড়ভুজ, তাহলে ষড়ভুজের বার করছি আমি, এখানে শুধু ষড়ভুজ লিখে দিচ্ছি, ষড়ভুজ। তাহলে এখানে কত বসাবো, বাহু সংখ্যা 6, চেঞ্জ করে দাও, এখানে বসাও 6, 6 মাইনাস 2, তাহলে কত হচ্ছে, 2 ইন্টু 6 মাইনাস 2 মানে 4 গুণ 9, 90 ডিগ্রি, তাই তো। 4 2 8, 8 8 9 72, 720 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে হচ্ছে বার করতে পারবো ষড়ভুজের। তো যদি আমাকে লাস্টের টার্ম যদি করতে চাই, মানে এন এর মান 12 বসিয়ে, মানে হচ্ছে কি, যে বাহুভুজের বহু সংখ্যা, এই বাহু সংখ্যা বলে দিয়েছে কত, 12, তার ক্ষেত্রে অন্তঃকোণগুলির সমষ্টি কত বেরোবে, তাহলে 6 এন এর জায়গায় কত বসাবো, 12 বসাতে হবে। চলো 12 বসানো যাক। ঠিক আছে, এটা ষড়ভুজ নয় কিন্তু, যখন হচ্ছে বাহু সংখ্যা বলে দিয়েছে 12 তখন কত হবে, তাই তো। চলো যখন 12 হবে তখন কত হচ্ছে দেখা যাক, 2 গুণ 12 মাইনাস 2 গুণ 90 ডিগ্রি। তাহলে 2 গুণ 12 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হচ্ছে, 10 হচ্ছে, গুণ 90 ডিগ্রি। তাহলে 2 10 কত, 20 গুণ 90 ডিগ্রি। তাহলে কত হচ্ছে, 20 2 9 2 18, আর কত শূন্য হবে, দুটো শূন্য, এত ডিগ্রি। ঠিক আছে, দেখেন ক্লিয়ার। বাহু সংখ্যা যখন 12 তখন কিন্তু আমার কত বেরোচ্ছে, 1800 ডিগ্রি। ঠিক আছে, মানটা অনেক বড়। ঠিক আছে, অন্তঃকোণগুলির সমষ্টি এইভাবে কিন্তু তোমাদেরকে বার করতে হবে। আশা করছি একের দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আশা করছি বোঝা গেছে। তো এরপরে আসবো আমরা 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্ক কি বলছে, 2-এর দাগের যে 2-এর অঙ্কটা কি বলছে, দেখো 2-এর দাগের বলছে একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে। এটা চতুর্ভুজ আছে, সেই চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে, চতুর্থ কোণটির পরিমাপ কত হবে লিখি। তো এরকম ধরো একটা চতুর্ভুজ আছে, তোমাকে বলে দিয়েছে এরকম একটা চতুর্ভুজ। ঠিক আছে, আমি একটা চতুর্ভুজ আঁকছি। তো 3টে কোণ, একটা প্রথম একটা ধরো এই কোণটার পরিমাপ দেওয়া আছে তোমাকে 104.5 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটার পরিমাপ ধরো দেওয়া আছে কত, 65 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটার পরিমাপ দেওয়া আছে ধরো তোমাকে 72.5 ডিগ্রি। তাহলে এই যে এই কোণটার পরিমাপ কত হবে, চতুর্থ কোণটার পরিমাপ কত হবে একটা। ঠিক আছে, 72.5, একটা 104.5, একটা 65 ডিগ্রি। তো কি করে করব,
তো প্রথম কথা হচ্ছে কি, এই যে চতুর্ভুজটা দেওয়া আছে, চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বার করবো, মানে এই চারটে কোণের সমষ্টি কত ডিগ্রি সেটাকে বার করে নেবো। তাহলে চতুর্ভুজের বাহু সংখ্যা কত? চতুর্ভুজের বাহু সংখ্যা, চতুর্ভুজের বাহু সংখ্যা n এর মান হচ্ছে আমার 4। তাহলে চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বার করব। অন্তঃকোণগুলির সমষ্টি, আচ্ছা অন্তঃকোণগুলির সমষ্টি ফর্মুলাটা আমি এখানটা লিখছি, নিচটা করছি 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 2 ইন্টু n এর মান কত বসাবো? 4 মাইনাস 2 গুণ 90 ডিগ্রি। তাহলে কত হচ্ছে 2 গুণ 4 থেকে 2 বাদ দিলে 2 গুণ 90 ডিগ্রি। তাহলে কত হচ্ছে 2 দিয়ে 4, 4 9 36, মানে 360 ডিগ্রি। তাহলে এই যে চারটে কোণের সমষ্টি, মানে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত পেলাম? 360 ডিগ্রি। তাহলে আমার তো তিনটে কোণের পরিমাপ দেওয়া আছে, একটা কোণের মান বার করা সোজা। কি করব? এই তিনটে কোণের পরিমাপকে যোগ করে এর থেকে বিয়োগ করে দেবো, তাহলে একটা কোণ পেয়ে যাবো আমরা। তাহলে চতুর্ভুজের চতুর্থ কোণটি হলো, অর্থাৎ চতুর্থ কোণটি হলো কত? 360 ডিগ্রি মাইনাস এই তিনটে কোণের সমষ্টি 104.5 ডিগ্রি প্লাস 72.5 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি। চলো 360 ডিগ্রি মাইনাস এই তিনটাকে যোগ করে কত হচ্ছে লেখো। দেখো কিভাবে যোগ করবে। 104.5 লিখলাম, তারপরটা কত আছে? 72.5, তারপরটা কত আছে? 65। ঠিক আছে, ক্লিয়ার? কিভাবে লিখলাম? 5 5 10 0, হাতে থাকে 1, 4 থাকে 5, 10 আর দিয়ে 12 2, হাতে থাকে 1, হাতে থাকে 1, 6 থেকে 7, 7 7 14, 4, হাতে থাকে 1 2। তাহলে কত হচ্ছে? 242। 242 হচ্ছে এটা যোগ করে। তাহলে 360 থেকে 242 বাদ দাও। 2 কত? 10, 8 এ 10, হাতে থাকে 1, 4 থেকে 5, 5 কত 6, 1 এ 6, 2 কত 3, 118 ডিগ্রি। এটাই আনসার। ঠিক আছে, তাহলে এই যে 4 নম্বর কোণটা কত পেয়ে গেলাম? 118 ডিগ্রি। এটাই আনসার। ঠিক আছে, চতুর্থ কোণের পরিমাপ কিভাবে বার করতে হয় বুঝে গেলে? খুব সোজা। প্রথমে হচ্ছে কি, যে অন্তঃকোণ মানে যে ভিতরে চারটি কোণের মোট সমষ্টি সেটা আমরা বার করে নিয়েছি। তারপরে হচ্ছে কি, তিনটে কোণের পরিমাপ দেওয়া আছে, সেই তিনটে কোণের পরিমাপের সমষ্টিটা কি করবো? এই চতুর্থ, এই যে সমগ্র যে চারটি কোণের যে সমষ্টি ছিল তার থেকে বাদ দিয়ে দেবো, তাহলে একটা কোণ পেয়ে যাবো। বোঝা গেছে? দেখে নাও একবার। ঠিক আছে, তো এই গেল আমার এটা কত দাগের অঙ্ক। এটা হচ্ছে আমার 2 এর দাগের অঙ্কটা। আশা করছি বোঝা গেছে। তো এর পরবর্তী যে অঙ্কটা আসবো সেটা হচ্ছে 3 এর দাগের অঙ্কটা, দেখে নাও একবার। ঠিক আছে, তো 3 এর দাগের অঙ্কটা কি? 3 এর দাগের অঙ্কটা হচ্ছে একইভাবেই করব, একইভাবেই করব আমরা। এটা মুছছি, একইভাবেই করব 3 এর দাগের অঙ্কটা। তো নিজেরাও করতে পারবে, দেখো একবার ট্রাই করে দেখতে পারো, অসুবিধা নেই, নিজেরাও চেষ্টা করো, পারবে করতে। তো এখানে যেমন এই অঙ্কটার ক্ষেত্রে, 2 এর অঙ্কটার ক্ষেত্রে আমাকে বলেছিল কি, যে চতুর্ভুজের কথা। তো এখানে বলেছে কি আমাকে একটি পঞ্চভুজের কথা। তো একে কিসের কথা বলেছে? পঞ্চভুজের কথা। তো কি বলছে দেখো, বলছে একটি পঞ্চভুজের চারটি কোণের পরিমাপ দেওয়া আছে 65, 89, 132 এবং 116 ডিগ্রি। তাহলে পঞ্চম কোণটির পরিমাপ কত লিখি। ওখানে ছিল চতুর্ভুজ, এখানে পঞ্চভুজ। তো পঞ্চভুজের প্রথম কথা কি করব আমরা, যে অন্তঃকোণগুলির সমষ্টি বার করব, একইভাবে করব। পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বার করব। তাহলে এখানে লিখে দাও পঞ্চভুজ, পঞ্চভুজের বাহু সংখ্যা কত বার করব। পঞ্চভুজ, পঞ্চভুজের বাহু সংখ্যা কত হবে? 5 হবে। তাহলে অন্তঃকোণগুলির সমষ্টির ফর্মুলা কি? 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি হলো। তাহলে বসাও 2 ইন্টু n এর মান কত? 5 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি হলো। তাহলে 2 গুণ 5 থেকে 2 বাদ দিলে 3 গুণ 90 ডিগ্রি। 3 দিয়ে 6, 6 9 54, তাহলে 540 ডিগ্রি বেরোলো। তাহলে পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? 540 ডিগ্রি। এবার কি করব? পঞ্চম কোণটির মান হবে, পঞ্চম কোণটি হবে
কত 540 বিয়োগ 4টি কোণকে বাদ দিয়ে দাও সমষ্টি। প্রথমেরটা কত 65 ডিগ্রি, তারপরটা কত আছে 89 ডিগ্রি, তারপরটা কত আছে, তারপরটা আছে 132 ডিগ্রি, তারপরটা কত আছে 116 ডিগ্রি। ঠিক আছে, এইটা করলেই কিন্তু আমার হয়ে যাবে। দেখো এই কাজটা করলেই কিন্তু আমরা পঞ্চম কোণটার মান পেয়ে যাব। তাহলে কি করব 540 ডিগ্রি মাইনাস এই সব কটাকে যোগ করে ফেলো। কি করব সব কটাকে যোগ করে ফেলবো। তাহলে 132 116 89, তারপরে কত আছে 65, 9 5 14, 14 আছে 20 আর 2 22 2 হাতে থেকে 2, 8 আর 2 10 আর 6 16, 16 আর 17, 17 আর 3 20, 20 শূন্য হাতে থেকে 2, 2 আর 3 4। তাহলে কত ডিগ্রি হচ্ছে 402 ডিগ্রি হচ্ছে, 402 ডিগ্রি। তাহলে 402 ডিগ্রি বিয়োগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। 2 কত 10, 8 10 হাতে থেকে 1, 1 কত 4, 3 4, 4 কত 5, 138 ডিগ্রি। এটা আনসার। দেখো কত সোজা অঙ্কটা। এইভাবে কিন্তু তোমরা অনায়াসে এই অঙ্কটা করতে পারবে, দেখে নাও একবার। এবার আসবো 4 অঙ্কটা। 4 অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটি কুব্জ চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ। একটি কুব্জ চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে। সেই কোণের পরিমাপ মানে এগুলো কুব্জ চতুর্ভুজের হতে পারে কি, এই পরিমাপগুলো কুব্জ চতুর্ভুজের কোণের পরিমাপ হতে পারে কি, এটা জানতে চাইছে। তো তার আগে আমাকে বুঝে নিতে হবে যে কুব্জ চতুর্ভুজ মানেটা কি সেটা বুঝতে হবে। তোমরা ক্লাস 7-এর বইয়েতে ভালো করে লক্ষ্য করে দেখবে এই বিষয়টি আছে। আমি দুটো চতুর্ভুজ আঁকছি, ভালো করে লক্ষ্য করে দেখো। তো এটা একটা, ঠিক আছে। তো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এই বহুভুজি ধরনের চতুর্ভুজ, এটা চতুর্ভুজ আছে অবশ্যই, অসুবিধা কিছু নেই। তো এই একটা চতুর্ভুজ, এই একটা চতুর্ভুজ। তো এদের মধ্যে আমরা এটাকে বলবো কুব্জ চতুর্ভুজ, এটাকে বলবো অকুব্জ চতুর্ভুজ। তো কেন এটা কুব্জ চতুর্ভুজ, কেন এটা অকুব্জ চতুর্ভুজ কেন? দেখো এরও 4টে বাহু আছে, এরও 4টে বাহু আছে। তো তফাৎ কি, পার্থক্য কি এই দুটোর মধ্যে? এটাকে আমি কি বলছি কুব্জ চতুর্ভুজ। এই যে ছবিটা, এটা 1 নম্বর ছবি যদি নাম দিই, এটা যদি 2 নম্বর নাম দিই, এটাকে বলছি কি কুব্জ চতুর্ভুজ। কি বলছি কুব্জ চতুর্ভুজ। আর এটাকে বলছি কি অকুব্জ চতুর্ভুজ, অকুব্জ চতুর্ভুজ। তো কেন এরকম নাম দেওয়া হচ্ছে, এদের কেন নাম দেওয়া হলো? তো কুব্জ চতুর্ভুজ কাকে বলে ভালো করে বোঝো, বা কুব্জ বহুভুজ কাকে বলে সেটা ভালো করে বুঝে নাও। যে সমস্ত বহুভুজের কর্ণদ্বয়গুলি বা কর্ণগুলি কি কোথায় থাকে, চতুর্ভুজের অভ্যন্তরে অবস্থান করে, মানে ভিতরে দিয়েই থাকে। মানে ধরো এটা ভালো করে তাকিয়ে দেখো, এর যে কর্ণগুলো, এই যে দুটো কর্ণ আঁকলাম এসি আর বিডি, এই কর্ণগুলো দেখো এই চতুর্ভুজের ভিতরে আছে। ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হয় কি কুব্জ চতুর্ভুজ। আর অকুব্জ চতুর্ভুজ কাকে বলবো, দেখো এর যদি কর্ণ আঁকিয়ে দেখো, এটা একটা কর্ণ আঁকলাম, তো দেখো এর কর্ণটা বাইরে অবস্থান করছে, তাহলে একে আমরা কি বলবো অকুব্জ চতুর্ভুজ। তাহলে যে সমস্ত বহুভুজের কি বলবো কর্ণগুলি ভিতরে অবস্থান করে, ভিতরে থাকে, তাদেরকে কুব্জ, আর যাদের বাইরে থাকে সেগুলো হচ্ছে কি অকুব্জ কর্ণ। ঠিক আছে, তাহলে আরেকটা পার্থক্য আছে এই দুটোর মধ্যে, যে কুব্জ চতুর্ভুজের ক্ষেত্রে যে অন্তঃকোণগুলো আছে, এদের ভিতরে যে অন্তঃকোণগুলো, এই যে কোণগুলো, এই কোণগুলোর পরিমাপ সবসময় কি হয় 180 ডিগ্রির থেকে ছোট হয়। কত হয় 180 ডিগ্রির থেকে ছোট হয় অন্তঃকোণগুলি। এদের যে অন্তঃকোণগুলি আছে, এই কোণগুলির প্রত্যেকটার পরিমাপ কিন্তু এক একটা পরিমাপ, প্রত্যেকটা কোণের পরিমাপ কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হবে, 180 ডিগ্রি থেকে বেশি হবে না, একটাও হবে না। ঠিক আছে, আর এক্ষেত্রে দেখতে পাবে এদের যে অন্তঃকোণগুলো আছে দেখতে পাচ্ছ, এদের যে কোনো একটা কোণের পরিমাপ কিন্তু এই দেখো এই কোণটার পরিমাপ কত হবে, এটা 180 ডিগ্রির থেকেই বেশি হবে। তাহলে এক্ষেত্রে কি হয়, এদের অন্তঃকোণগুলির মধ্যে যে কোনো কোণের পরিমাপ কিন্তু এদের যে অন্তঃকোণগুলি আছে সেই অন্তঃকোণগুলির কি পরিমাপ 180 ডিগ্রির থেকে বেশি হয়। কত হয় 180। দেখে এখানে দেখতে পাচ্ছি আমরা কি এই যে কোণটা আছে দেখো, এই কোণটা কিন্তু 180 ডিগ্রি থেকে বড়। ঠিক আছে, তাহলে এই দুটো বৈশিষ্ট্য আমাকে মাথায় রাখতে হবে, যে অকুব্জ চতুর্ভুজ আর এই কুব্জ চতুর্ভুজ, এই দুটোর মধ্যে পার্থক্য। এক কি বললাম, যাদের কর্ণদ্বয় কি হচ্ছে ভিতর দিকে থাকে, এদের যে কোনো একটা কর্ণ কি বাইরে থাকবে। আর
আর একটা বৈশিষ্ট্য কি, যে এদের যে কোণগুলো আছে অন্তঃকোণগুলো, প্রত্যেকটা অন্তঃকোণ কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট হবে। আর এক্ষেত্রে কি দেখতে পাবো, যে কোনো একটা কোণ অন্তঃকোণ দেখবে কি 180 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে, তাহলে সেটাকে আমরা কি কোণ বলতে পারবো, কি চতুর্ভুজ বলবো, কুব্জ নয় অকুব্জ চতুর্ভুজ বলবো সেটাকে। ঠিক আছে, তাহলে কুব্জ আর অকুব্জর মধ্যে পার্থক্য নিশ্চয়ই বোঝা গেছে। এবার হচ্ছে আমরা অঙ্কটা করি। তো অঙ্কতে কি বলে দিয়েছে, যে একটি চতুর্ভুজ, যেটা কুব্জ চতুর্ভুজ নাকি, বলছে একটি কুব্জ চতুর্ভুজের 3টে কোণের পরিমাপ দেওয়া আছে, 68, 70, 75 হতে পারে কি। তাহলে 4 নম্বর কোণটা আমি বার করে দেখি, যদি 4 নম্বর কোণটা 180 ডিগ্রির থেকে বেশি আসে তাহলে সেটাকে বলবো অকুব্জ চতুর্ভুজ। আর যদি কম এসে যায় 180 ডিগ্রি থেকে, তাহলে এখানে তো 3টে কোণের পরিমাপই কিন্তু 180 ডিগ্রি থেকে কম দেওয়া আছে, দেখতে পাচ্ছ 68, 70, 75। তাহলে আরেকটা কোণ যদি 180 ডিগ্রি থেকে ছোট আসে তাহলে সেটাকে বলবো হ্যাঁ এটা কুব্জ চতুর্ভুজ হতে পারে। ঠিক আছে, এটাই করব। চলো, এটা বোঝা গেছে বিষয়টা। দেখো, তাহলে কুব্জ চতুর্ভুজের বাহু সংখ্যা কত হবে, 4টা। চতুর্ভুজ মানেই বাহু সংখ্যা 4 হবে। তাহলে কুব্জ চতুর্ভুজের বাহু সংখ্যা কত হবে, n সমান 4। তাহলে কুব্জ চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে, অন্তঃকোণগুলির সমষ্টি ফর্মুলা বসাও, 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু কত, এই 90 ডিগ্রি, 2 ইন্টু n এর মান 4 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 2 ইন্টু এটা 2 মাইনাস 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 2 দিয়ে 4, 4 9 36, 360 ডিগ্রি। তাহলে হচ্ছে কি চতুর্থ কোণটা কত হবে, চতুর্থ কোণটা বার করব কি করে, 360 ডিগ্রি মাইনাস 3টে কোণের সমষ্টি। 3টে কোণ কত আছে, 68 প্লাস 70 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করো, 360 ডিগ্রি মাইনাস সবগুলোকে যোগ করে দাও, 5 8 8 আর এখানে কত হচ্ছে 5, 8 আর 5 কত 13, 8 9 10 11 12 13, 13 3 হাতে থাকে 1, আর আগে 1 সাথে সাথে 14, 14 আর আগে 15, 15 আর এখানে 6 21, তাই তো 15 16 17 18 19 20 21। এটা বিয়োগ করলে কত হচ্ছে, 3 কত 10, 7 10 সাথে থাকে 1, 2 এর আগে 3, 3 কত 6, 3 এ 6, 2 কত 3, 137 ডিগ্রি। তাহলে কত পাচ্ছি, 137 ডিগ্রি, যেই মানটা কি 180 ডিগ্রির থেকে ছোট, তাই তো। তাহলে চতুর্থ কোণের মানগুলো কিন্তু আমরা কি কত কত পেলাম, 3টে কোণের মান তো দেওয়াই আছে, দেখতেই পাচ্ছি আমরা এখানে, একটা 68, একটা 70, একটা 75 আর একটা পেলাম এইটা। তাহলে 4টে মানই কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি কি, চতুর্ভুজটি কুব্জ চতুর্ভুজ হতে পারে, চতুর্ভুজটি কুব্জ চতুর্ভুজ হতে পারে। আশা করছি বোঝা গেছে অঙ্কটা, ক্লিয়ার। তো এইভাবে কিন্তু এই অঙ্কটাকে সলভ করতে হবে, ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করবে, ক্লিয়ার। তো এর পরবর্তী যে অঙ্কটা আছে, দেখো এর পরবর্তী অঙ্কটা কি, তো একটি কুব্জ ষড়ভুজের 5টি কোণের পরিমাপ দেওয়া আছে। ষড়ভুজ বলেছে, ষড়ভুজ মানে কি 6টা বাহু, যার n এর মান হচ্ছে 6 হবে। তো এখানেও দেখবো কি, এখানে যে মানগুলো দেওয়া আছে, একটা 120, 70, 95, 78 আর একটা 160। তাহলে 6 নম্বর কোণটার মান যদি আমার বেরিয়ে যায় 180 ডিগ্রির বেশি, তাহলে বলতে পারবো কি এটা কুব্জ ষড়ভুজ নয়, অকুব্জ ষড়ভুজ হয়ে যাবে তাহলে কিন্তু। আর যদি কম আসে 180 ডিগ্রির থেকে, তাহলে কিন্তু এটাকে আমরা বলতে পারবো যে একটি কুব্জ ষড়ভুজ। ঠিক আছে, ক্লিয়ার, ব্যাপারটা বোঝা যাচ্ছে, বুঝলাম এটা। তাহলে এই পর্যন্ত রাখছি ষড়ভুজ। তো কি করব, n এর জায়গায় আমরা কত বসাবো, 6 বসাবো, n এর জায়গায় শুধু চেঞ্জ করে দেবো, এখানে 6 করে দাও। তাহলে n এর জায়গায় 6 যদি করে দিই, তাহলে মানটা কত বেরোবে, 2 ইন্টু 6 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে কত হবে, 2 ইন্টু 4 ইন্টু 90 ডিগ্রি, তাহলে কত 4 2 8, 8 ইন্টু 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 8 9 72, 720 ডিগ্রি, 720 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 720 ডিগ্রি
হচ্ছে কি 6টা কোণের সমষ্টি 720 ডিগ্রি। তাহলে আমার 5টা কোণের সমষ্টি দেওয়া আছে, একটা কোণ বার করা সোজা। তাহলে হচ্ছে ষষ্ঠ কোণটি হবে, তাহলে ষষ্ঠ কোণটি হবে কত ডিগ্রি? 720 ডিগ্রি। 720 ডিগ্রি মাইনাস ওই 5টা কোণের সমষ্টি লেখো, বইতে দেওয়া আছে 5টা কোণের সমষ্টি। কত কত দেওয়া আছে? 120, 70, 95। 120, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, আর একটা কত দেওয়া আছে? 160 ডিগ্রি। ঠিক আছে, এবার এগুলোকে সবগুলোকে যোগ করো। 720 ডিগ্রি মাইনাস, আচ্ছা 120, তারপর কত আছে? 160, 70, একটা 95, হলো 5টা। 1 2 3 4, আরেকটা কম পড়ছে কেন? 1 2 3 4, 5টা হওয়া দরকার, আরেকটা কম পড়ছে, একটা বাদ পড়ে গেছে। 78 ডিগ্রি আছে, 7 10 8, 78 ডিগ্রি, একটা বাদ পড়ে গেছে। 78 আর একটা 160, ঠিক আছে? 160 ছিল তো, হ্যাঁ ঠিক আছে। 78 যোগ করে দাও, 7 10 8 78, তাহলে কত হচ্ছে? 5 8, আর এখানে 5 13 3, 8 9 10 11 12 13, 3 হাতে থেকে 1, আর 10 আর সাথে 17 17 17 17 17 17, আর এখানে 6 17 18 19 20 21 22 23 23 24 25 25 আর সাথে 25 26 27 28 29 30 31 32 32 এর 2 হাতে থেকে 3 3 4 5, 523 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করে দেবো। 3 কত? 10, সাথে 10, সাথে থেকে 2 রেখে 3, 3 কত? 12, 3 4 5 6 7 8 9 10 11 12, 9 12, হাতে থেকে 1, 5 থেকে 6, 6 কত? 7, 1 7, 197 ডিগ্রি। তাহলে এই মানটা 180 ডিগ্রির থেকে বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই মানটা কত হচ্ছে? 180 ডিগ্রির থেকে বেশি হচ্ছে। তাহলে এটি কুব্জ ষড়ভুজ হবে না। ঠিক আছে, চতুর্ভুজ লেখা হয়ে গেছে, ষড়ভুজ হবে এটা। তাহলে এটা কুব্জ ষড়ভুজ হবে না। তাহলে লিখবে এটি কুব্জ ষড়ভুজ হবে না। ঠিক আছে, তাহলে এটি অকুব্জ ষড়ভুজ একটি। দেখতেই পাচ্ছ 197 ডিগ্রি বেরিয়েছে, তাহলে একটা 180 থেকে বেশি, 6 নম্বর কোনটা। ঠিক আছে, তাহলে এটি কুব্জ নয়, অকুব্জ ষড়ভুজ। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও ভালো করে। ক্লিয়ার? তাহলে আমাদের হচ্ছে 1 থেকে 5 অবধি অঙ্ক আমরা আজকে কমপ্লিট করলাম আজকে ক্লাসে। তো আশা করছি বোঝা গেছে। যেখানে বুঝতে পারো না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দা ভেরি বেস্ট।